করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। আবারও তোমাদের সামনে একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে এসেছি, যেটা তোমরা আইটিআই পাস করে রয়েছো তারা কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যেটা হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মডার্ন প্রাইভেট লিমিটেডের তরফ থেকে নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু তোমাদের পুরোপুরি পার্মানেন্ট জব। ঠিক আছে, যেখানে তোমাদের 10ই আগস্ট থেকে শুরু হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন এবং তোমাদের যেটা লাস্ট ডেট রয়েছে 31শে আগস্ট 2025। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অনলাইনে এখানে আবেদন করতে পারবে। ওকে, দেখো এখানে তোমাদের সমস্ত কিছু দেওয়া রয়েছে। ওয়েবসাইট ওপেনিং, ওয়েবসাইট লিঙ্ক, দ্য অ্যাপ্লাইং অনলাইন অ্যাপ্লিকেশন। তোমরা আগস্টের 10 তারিখ থেকে তোমরা 31 তারিখ পর্যন্ত এখানে অনলাইনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পেমেন্ট ফিস অনলাইন মোড তোমরা পেমেন্ট করতে পারবে আগস্টের 10 তারিখ থেকে সেম আগস্টের 31 তারিখ পর্যন্ত। টেন্টেটিভ ডেট যেটা অনলাইন রিটিন এক্সামিনেশন এখানে নেওয়া হবে, সেটা কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর মাস নাগাদ তোমাদের কিন্তু এই রিটিন এক্সামিনেশনটা নেওয়া হবে। ঠিক আছে, যেখানে তোমাদের ভ্যাকেন্সি দেখো রয়েছে, ভ্যাকেন্সি হচ্ছে ডেপুটি ম্যানেজার এবং প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ট্রেনি। এই প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ট্রেনি এখানেই কিন্তু তোমরা যারা আইটিআই করে রয়েছো তারা কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, দেখো এখানে তোমাদের কিন্তু খুব ভালো মানের পোস্ট রয়েছে, যেটা হচ্ছে 64খানা পোস্ট রয়েছে। খুব কম নয় কিন্তু ব্যাপারটা, কারণ এখানে অনেক কিছু ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়াগুলো যদি মেল খায় তাহলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে তোমাদের আর যেটা জানার সেটা হচ্ছে কোয়ালিফিকেশন অ্যান্ড লাস্ট ডেট এক্সপিরিয়েন্স, লাস্ট ডেট রেজিস্ট্রেশন, যেটা তোমাদের 31/8/2025 থাকতে হবে। ডেপুটি ম্যানেজার নিয়ে বলছি না, ডেপুটি ম্যানেজার যারা বিটেক ডিপ্লোমা করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। নেক্সট দেখো তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1। তোমরা এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? দেখো, শুড বি পাস্ট ডিপ্লোমা ইন প্রিন্টিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত যদি তোমরা এই সমস্ত ক্যাটাগরি থেকে তোমরা যদি বিলং করে থাকো বা এই সমস্ত ট্রেড নিয়ে তোমরা যদি ডিপ্লোমা করে থাকো, তাহলে কিন্তু তোমাদের মিনিমাম 55 মার্কস থাকতে হবে, যাতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও তোমাদের দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো তোমরা এখানে 2 ইয়ারের তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য 2 ইয়ারের পোস্ট এক্সপিরিয়েন্স লাগবে এখানে, 2 ইয়ারের পোস্ট এক্সপিরিয়েন্স। এছাড়া দেখো আইটিআইয়ের ক্ষেত্রে যেটা বলে দিই একটু, ফিটার, ঠিক আছে, ফিটার, ইলেকট্রিশিয়ান, তারপরে এয়ার কন্ডিশনার অর্থাৎ আরওসি যেটাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে দেখো যেটা হচ্ছে প্লেট মেকিং, গ্রাফিক আর্টস, মেকানিক্স, এই সমস্ত ট্রেড থেকে তোমরা যদি আইটিআই বা এনটিসি বা এনএসসি করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো দে শুড হ্যাভ অ্যাট লাস্ট 2 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, অর্থাৎ পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স তোমাদের 2 ইয়ার লাগবে। এছাড়া তোমাদের যদি কারোর যদি however for NSC 1 year apprenticeship training in the above field and distillery will also be conducted the purpose to years post qualification experience। এখানে তোমাদের যদি এই সমস্ত জিনিসগুলো থেকে থাকে ক্রাইটেরিয়াগুলো, তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপ তোমরা যদি 1 ইয়ারের করে থাকো তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে এজ যেটা ধরা হবে সেটা দেখো লাস্ট ডেট রেজিস্ট্রেশনের সেখান থেকেই তোমাদের এজ কাউন্ট করা হবে, যেটা তোমাদের এজ হতে হবে মিনিমাম তোমাদের 18 বছর এবং ম্যাক্সিমাম দেখো তোমাদের এখানে 28 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও যারা এসটি এবং এসসি রয়েছে তারা কিন্তু 5 বছরের মিনিমাম ছাড় পেয়ে যাবে, এবং ওবিসি যারা রয়েছে তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। নেক্সট দেখো তোমাদের সেটা হচ্ছে যে এই এক্সামিনেশন ফি, এখানে কত টাকা ফি তোমাদের লাগবে। তোমাদের প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ট্রেনির জন্য তোমাদের কিন্তু 400 টাকা ফি এখানে পে করতে হবে, 400 টাকা। এছাড়া তোমাদের এসটি, এসসি, পিডাব্লিউএন, ওমেন, তারপরে এক্স সার্ভিসম্যান হলে কোনোরূপ কোনো ফি পেমেন্ট করতে হবে না, নো ফি। ঠিক আছে, কোনোরূপ কোনো ফি পেমেন্ট করতে হবে না। নেক্সট দেখো পে স্কেল, এখানে তোমরা প্রথম যখন তোমরা স্টার্টিং তোমাদের শুরু হবে তখন তোমরা প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 অর্থাৎ লেভেল 2 পোস্ট হয়ে থাকে এগুলো, তাই তোমাদের এখানে ট্রেনিংকালে তোমাদের
24,000 টাকা স্যালারি দেওয়া হবে, 24,000, ঠিক আছে, 20,000 টাকা। নেক্সট তোমাদের যখন এই ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমরা লেভেল 2 অনুসারে তোমরা 24,500 টাকা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের সমস্ত কিছু রয়েছে, অর্থাৎ ডিএ, ঠিক আছে, যা সমস্ত অ্যালোয়েন্স রয়েছে সমস্ত কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। অ্যাকোমোডেশন তোমরা এই পুরোপুরি এই নোটিশটা খুব ভালোভাবে দেখে নেবে, তাহলে কিন্তু তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো সিলেকশন প্রসেস এখানে কি, সিলেকশন প্রসেস হচ্ছে ফার্স্ট অফ অল তোমাদেরকে রিটিন এক্সামিনেশন নেওয়া হবে, রিটিন এক্সামিনেশনের পর তোমাদেরকে স্কিল টেস্ট নেওয়া হবে, ঠিক আছে, তারপর তোমাদের মেরিট প্রকাশিত হবে। যেটা হচ্ছে দেখো সিলেকশন যে প্রসেস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 ট্রেনির জন্য তোমাদের যে সিলেবাস রয়েছে সেটা হচ্ছে রিজনিং থেকে তোমাদের 30টি প্রশ্ন থাকবে, 30 মার্ক, তারপরে নিউমেরিক্যাল এবিলিটি থেকে 30টি প্রশ্ন থাকবে, 30 মার্ক, জেনারেল সায়েন্স থেকে থাকবে তোমাদের 20 মার্কস, 20টি প্রশ্ন থাকবে। দেখো তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি অফ 10 স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে সিবিএসসি বোর্ড থেকে তোমাদের কিন্তু পুরোপুরি উল্লেখ করে দেওয়া রয়েছে, এখান থেকেই তোমাদের প্রশ্ন করা হবে। এছাড়া জেনারেল নলেজ থাকবে 20টি এবং 20 মার্ক। টোটাল তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে। সময় থাকবে তোমাদের টোটাল যেখানে 70 মিনিট, এবং পার পার্টের জন্য কিন্তু আলাদা আলাদা মিনিট কিন্তু ভাগ করা থাকবে, যেখানে তোমরা রিজনিংয়ের জন্য 20 মিনিট পেয়ে যাবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটির জন্য 20 মিনিট পেয়ে যাবে, জেনারেল নলেজের জন্য 15 মিনিট এবং জেনারেল সায়েন্সের জন্য 15 মিনিট। ওকে, নেক্সট দেখো তোমাদের যেটা টেন্টেটিভ এক্সামিনেশনের ডেট আমি বলেই দিলাম, যেখানে তোমাদের সেপ্টেম্বর অক্টোবর নাগাদ তোমাদের কিন্তু এখানে হবে, ঠিক আছে। এছাড়া তোমরা যারা এখানে পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করবে তারা দেখো সেন্টারও কিন্তু পেয়ে যাবে, কলকাতাতেই তোমাদের সেন্টার কিন্তু হতে চলেছে। তাই তোমরা যারা অবশ্যই এখানে মানে ক্রাইটেরিয়াতে তোমাদের মিল, এডুকেশন কোয়ালিফিকেশন মিল রয়েছে, তারা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করো। পুরোপুরি গভর্নমেন্ট জবে এখানে কিন্তু পুরোপুরি গভর্নমেন্ট জবের মতোই পুরোপুরি টাকা এবং পুরোপুরি তোমাদের ফিলটা কিন্তু গভর্নমেন্ট জবের মতোই হবে, আর পুরোপুরি এটা হচ্ছে একটা বলতে পারো গভর্নমেন্ট জব। নেক্সট তোমাদের আরও কোনো জব আপডেট থাকলে খুব তাড়াতাড়ি আমি তোমাদের জানিয়ে দেবো। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকবে, এবং নিজের বন্ধু বান্ধব যে সমস্ত স্টুডেন্টরা আইটিআই করেছে তাদেরকে কিন্তু চ্যানেলটি শেয়ার করে দেবে।